everyone, welcome to our YouTube channel Shan Private ITI. আমি ভিডিও ইনস্ট্রাক্টর মধুমিতা রাজক। আজ আমি তোমাদের জন্য ITI সেকেন্ড ইয়ারের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ল্যাপিং নিয়ে চলে এসেছি। ল্যাপিং হলো সারফেস ফিনিশিং এর একটা পার্ট। সারফেস ফিনিশিং করা কি জন্য দরকার না, আমরা যখন কোনো মেশিন পার্টস বা যে কোনো ছোট ছোট টুলস আমরা তৈরি করি সেগুলোতে আমাদের কিন্তু যেখানে আমাদের খুব হাইলি সারফেস ফিনিশিং এর প্রয়োজন হয় সেখানে কিন্তু আমাদের এই ল্যাপিং প্রসেসটা আমাদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ল্যাপিং করার ফলে কি হয় না, ল্যাপিং করার ফলে ধরো কোনো একটা এমন একটা মেশিন পার্টস আছে যেখানে আমার একদম খুব অ্যাকিউরেট লাগবে জায়গাটা, না হলে হয়তো আমার সেখানে কি হবে না, কোনো ফিটিংস হবে না। সেই জায়গায় কিন্তু আমাদের বা সেই সমস্ত পার্টসগুলো কিন্তু আমাদের ল্যাপিং প্রসেসেই কিন্তু তার সারফেসটা ফিনিশিং করা হয়। এবং আরেকটা উদাহরণ হলো কি না, আমাদের যে স্লিপ গেজ আছে, স্লিপ গেজকে কি করা হয়, স্লিপ গেজ তৈরি করার পর তারপর কিন্তু তার উপর যে হাইলি ফিনিশিং করা হয় সেটা হচ্ছে ল্যাপিং প্রসেসে। তার ফলে কিন্তু স্লিপ গেজে আমাদের যে রিঙ্গিং প্রসেস আমরা আগে পড়েছি তার ফলেই কিন্তু হাইলি ফিনিশিং করা থাকে বলেই কিন্তু আমাদের একটা স্লিপ গেজের সঙ্গে আরেকটা স্লিপ গেজকে আমরা রিঙ্গিং করতে পারি। এখানে কিন্তু এই ল্যাপিং প্রসেসটাকে ব্যবহার করা হয়েছে। ল্যাপিং হলো তোমার এক ধরনের সারফেস ফিনিশিং প্রসেস, যার সাহায্যে আমরা কি করতে পারি, কোনো ছোট ছোট মেটাল পার্টস বা মেশিন টুলস বা যে কোনো আমরা যে টুলসগুলো তৈরি করছি সেখানে আমাদের সারফেসটাকে খুব হাইলি ফিনিশিং করা হয়ে থাকে। আমরা গ্রাইন্ডিং হুইলের সাহায্যে যখন আমরা কিন্তু সারফেসটা ফিনিশিং করি, সারফেস ফিনিশিং হলে কিন্তু তাতেও কিন্তু আমাদের রাফনেস থেকে যায়। তারপর আমাদের যে একদম যেটা অ্যাকিউরেটলি ফিনিশিং হয় সেটা হলো ল্যাপিং প্রসেস। দেখো দেখে নাও এখানে ল্যাপিং কি জিনিস না, ল্যাপিং ইজ এ প্রিসিশন ফিনিশিং অপারেশন ক্যারিড আউট ইউজিং ফাইন অ্যাব্রেসিভ মেটেরিয়ালস। এখানে কিন্তু কি লাগে না, ফাইন অ্যাব্রেসিভ মেটেরিয়ালস এর প্রয়োজন হয়ে থাকে ল্যাপিং করার জন্য। এর উদ্দেশ্য কি কারণে করব আমরা ল্যাপিং না, ল্যাপিং এর পারপাস হচ্ছে কি রিফাইন সারফেস ফিনিশ ইমপ্রুভস জিওমেট্রিক্যাল অ্যাকুরেসি। মানে রিফাইন সারফেস ফিনিশ মানে সারফেস ফিনিশটাকে একদম খুব সুন্দরভাবে কিন্তু আমাদের করতে হবে। আর কি ইমপ্রুভস জিওমেট্রিক্যাল অ্যাকুরেসি, যে জবটাকে আমরা ল্যাপিং করব যে জবটার উপরে সেটা যেন জিওমেট্রিক্যাল অ্যাকুরেসি মানে একদমই অ্যাকুরেসিটা যেন ঠিকঠাক হয়ে থাকে। আর কি ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ ফিট বিটুইন দ্য মেটিং কম্পোনেন্টস। যখন দুটো মেটিং পার্টস মধ্যে আমাদের ল্যাপিং করা হয় তার মধ্যে যেন একদম সুন্দরভাবে সেটার মধ্যে ফিনিশিংটা আসে। এই ল্যাপিং প্রসেসের টাইপটা কি কি হয়, কি কি টাইপের হয়ে থাকে না, দু টাইপের ল্যাপিং হতে পারে। এক নম্বর হলো ইন্টারনাল ল্যাপিং আর দু নম্বর হলো এক্সটার্নাল ল্যাপিং। ইন্টারনাল ল্যাপিং মানে কি, ধরো কোনো সিলিন্ড্রিক্যাল জাবের ভেতরের পোরশনে যদি আমি হাইলি ফিনিশিং করার দরকার পড়ে সারফেসটাকে, তাহলে সেখানে হয় ইন্টারনাল ল্যাপিং। এবং যদি কোনো জবের বাইরের পোরশনটাকে আমরা ল্যাপিং করি সেটা হলো আমার এক্সটার্নাল ল্যাপিং। এরপর দেখো ল্যাপিং টুলস কি কি লাগে না, ল্যাপিং টুলস এর জন্য হিসেবে আমাদের কি কি লাগে না, ল্যাপিং কম্পাউন্ড অর পেস্ট, ল্যাপিং প্লেট, ল্যাপ টুলস, চার্জিং ম্যাটেরিয়ালস, এই সমস্ত জিনিস কিন্তু আমাদের লাগে। ল্যাপিং এর জন্য কিন্তু কি করা হয় না, অ্যাব্রেসিভ লাগে। এই অ্যাব্রেসিভ আমরা কি কি ব্যবহার করি না, সিলিকন কার্বাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, বোরন কার্বাইড, ডায়মন্ড, এগুলো কিন্তু আমাদের ল্যাপিং অ্যাব্রেসিভস। আর ল্যাপিং মেথড কি কি মেথড আমরা ল্যাপিং করে থাকি, ল্যাপিং আমাদের বাই হ্যান্ড হতে পারে অথবা আমাদের বাই মেশিনও হতে পারে। ল্যাপিং এর জন্য যে স্পিডটা লাগে সেই স্পিডটা হচ্ছে আমার 100 থেকে 250 মিটার পার মিনিট। আর মেটেরিয়াল কতটা রিমুভ হয় না, মেটেরিয়াল রিমুভ হয় আমাদের 0.03 mm টু 0.03 mm পর্যন্ত আমরা কিন্তু মেটেরিয়ালটা রিমুভ হয়। আর এর জন্য যে কি ভেহিকলস লাগে, ভেহিকলস গুলো হচ্ছে আমার ডিজেল অয়েল, মেশিন অয়েল, পেট্রোলিয়াম জেলি, গ্রিস, এগুলো হলো আমার ল্যাপিং ভেহিকলস। তার মানে হচ্ছে দেখো আমি সহজভাবে তোমাদের বোঝাই না, ল্যাপিং করার জন্য আমাদের কি প্রয়োজন, আমরা কি বললাম না, এখানে বললাম বাই হ্যান্ড ল্যাপিং মেথডে বলেছি বাই হ্যান্ড অর বাই মেশিন, এই দুটো পদ্ধতিতে আমাদের কিন্তু ল্যাপিং করা হয়। যদি আমরা বাই হ্যান্ড করি তাহলে আমাদের প্রথমে কি কি লাগবে, এখানে বলেছি ল্যাপিং টুলস যেগুলো বললাম, প্রথমে একটা লাগে আমাদের ল্যাপিং একটা প্লেট, যেটাকে আমরা ল্যাপ বলে থাকি। এই ল্যাপটা আমাদের কিসের তৈরি হয় না, ল্যাপটা আমাদের কিন্তু খুব সফট মেটেরিয়ালের তৈরি হয়, কাস্ট আয়রন, বিশেষত
ল্যাপিং প্লেটটা কাস্ট আয়রনের আমাদের তৈরি হয়ে থাকে। এই কাস্ট আয়রন প্লেটের উপর এটা একটা রেক্ট্যাঙ্গুলার শেপের প্লেট হয়। তো এর উপর কি করা হয় না, এর উপর কি করা হচ্ছে ল্যাপিং কম্পাউন্ড বা পেস্ট যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে তোমার কি, তার মধ্যে কি কি থাকে, অ্যাব্রেসিভ থাকে। মানে অ্যাব্রেসিভ আমাদের আরো কিছু থাকে না, যে গ্রাইন্ডিং হুইল আছে, সেই গ্রাইন্ডিং হুইলে যে ছোট ছোট আলাদা অংশগুলো থাকে যার সাহায্যে আমাদের মেটেরিয়ালটাকে রিমুভ করা যায়, সেটাকেই বলা হচ্ছে আমার অ্যাব্রেসিভ। এখানেও অ্যাব্রেসিভ আমাদের কাজে লাগানো হয়। সেটা হচ্ছে কি কি অ্যাব্রেসিভ লাগে না, সিলিকন কার্বাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, বোরন কার্বাইড এবং ডায়মন্ড, এই অ্যাব্রেসিভ গুলো আমাদের কাজে লাগানো হয়। তাহলে প্রথমে আমাকে কি করতে হয়, প্রাথমিক অবস্থায় কিন্তু ল্যাপিং করার জন্য যে আমাদের ল্যাপ প্লেটটার প্রয়োজন হয়, সেই ল্যাপ প্লেটটা কিন্তু আমার একটা কাটিং টুল হিসেবে থাকে না, তাকে কাটিং টুল হিসেবে তৈরি করে নিতে হয়। তাই ল্যাপ প্লেটটা আমাদের বিশেষত তৈরি হয় কি বললাম, সফট মেটেরিয়ালের। এবং এর মধ্যে যে অ্যাব্রেসিভ গুলো আমরা ব্যবহার করছি, সেই অ্যাব্রেসিভ গুলোকে আমরা এই যে ল্যাপিং ভেহিকলস বলা হয়েছে। ভেহিকলস হচ্ছে তোমার যে অয়েলটা ব্যবহার করা হয়, যার সাহায্যে আমরা, যার ফলে আমাদের ল্যাপিংটা যে কম্পাউন্ডের উপর আমরা ল্যাপিং করি সেটা যাতে আমরা খুব সুন্দরভাবে ল্যাপিংটা হয়, সেই জন্য আমাদের কিন্তু এই ল্যাপিং ভেহিকলসটা ব্যবহার করা হয়। এই ল্যাপিং ভেহিকলস এর মধ্যে কি করা হয়, ল্যাপিং ভেহিকলস হিসেবে যে অয়েলগুলো নেওয়া হয়, ভেজিটেবল অয়েল, মেশিন অয়েল, পেট্রোলিয়াম জেলি বা গ্রিস, এগুলোর মধ্যে আমাদের কি করা হয় না, এই যে অ্যাব্রেসিভ গুলো, এই অ্যাব্রেসিভ গুলোকে আমাদের মিক্সড করা হয় সেই অয়েলের মধ্যে। তারপর কি করা হয় না, তারপর আমাদের যে এই যে ল্যাপিং প্লেট, এই একটা রেক্ট্যাঙ্গুলার শেপের ল্যাপিং প্লেট, এই ল্যাপিং প্লেটে কি করা থাকে, এরকম গ্রুপ করা কি করা হয় না, সেই আমাদের যে বেটারে আমরা অ্যাব্রেসিভ গুলো দিয়ে যে একটা মিক্স তৈরি করলাম, সেটাকে আমরা কি করব না, এই ল্যাপিং প্লেটের উপর আমরা ঢেলে দেব। এবং তারপর কি করা হয়, একটা মেটাল ব্লক নিয়ে আমরা, যেটা হার্ড মেটেরিয়ালে তৈরি হয় মেটাল ব্লকটা, সেই মেটাল ব্লকটাকে আমরা কি করব, এর উপর আমরা ল্যাপিং প্লেটের উপর আমরা অনেকবার করে রাব করব। সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় চার্জিং করা। চার্জিং করা মানে হচ্ছে, আমি প্রথমে বললাম যে প্রাথমিক অবস্থায় ল্যাপটা যে প্লেটটা হয় সেটা কিন্তু কাটিং টুল হিসেবে থাকে না, আর এই কাটিং টুল হিসেবে তৈরি করে দিতে হয়। তারপরে কি হয় যে এই যে গ্রুপগুলো আছে না, এই গ্রুপগুলোর মধ্যে আমার যে মেটালের যে অ্যাব্রেসিভ গুলো আমরা ব্যবহার করলাম, সেইগুলো এই চার্জিং করার পর কি করা হয়, এই আমাদের এইভাবে আগে পিছিয়ে সামনে পিছিয়ে করে আমরা এইভাবে দিয়ে আমরা মেটাল ব্লকটাকে দিয়ে আমরা ঘষার ফলে কি হয় না, অনেকক্ষণ ঘষার পর, এই যে বলেছি কি স্পিড বলা হচ্ছে 100 থেকে 250 মিটার পার মিনিট, অনেকক্ষণ ঘষার পর কি হয় না, দেখা যায় যে এই যে আমার ল্যাপিং প্লেটটা আমার কিন্তু গ্রে কালারের হয়ে যায়। যদি চকচকে ভাব, শাইন ভাব থাকে, তখন জানবে যে আমাদের ল্যাপিং প্রসেসটা ঠিকঠাক মতো চার্জিং করা হয়নি। যদি গ্রে কালারের হয়ে যায়, তখন জানবে যে তোমরা যে আমার এই প্লেটটা চার্জিং হয়ে গেছে। তার মানে কি না, তার মধ্যে যে মেটেরিয়ালগুলো, যে অ্যাব্রেসিভগুলো ব্যবহার করেছি, এই যে গ্রুপ আছে, এই গ্রুপের ভেতরে ঢুকে গেছে। তারপর কি করা হয় না, তারপর আমরা একটা অয়েল, যেটা হচ্ছে কেরোসিন অয়েল, সেটাকে দিয়ে আমরা এই প্লেটটাকে ধুয়ে ফেলি। কেন ধুয়ে ফেলি না, তার কারণ হচ্ছে আমাদের এই যে ল্যাপিং অ্যাব্রেসিভের সঙ্গে আমরা যে ল্যাপিং ভেহিকলসটা ব্যবহার করছি, যে অয়েলটাকে ব্যবহার করছি, সেই অয়েলটাকে আমরা ধুয়ে দেওয়ার ফলে কি হয় না, তারপর যে মেটাল, যে শক্ত মেটাল পার্টিকেল গুলো বা অ্যাব্রেসিভ গুলো আমার এইখানে ল্যাপিং প্লেটের মধ্যে আমার আটকে গেছিল, সেগুলো আমার আটকে গিয়ে কিন্তু আমার এটা কিন্তু একটা কাটিং টুল তৈরি হয়ে গেল। যেমন গ্রাইন্ডিং হুইলের মধ্যে থাকে বললাম আমি আগে, ছোট ছোট মেটাল পার্টিকেলস লাগানো থাকে, যার সাহায্যে আমরা মেটেরিয়ালকে রিমুভ করি। সেই রকমই সেম জিনিস আমার তৈরি হলো এই ল্যাপিং প্লেটটা। এর ফলে কিন্তু আমার কি হয় না, এর ফলে কিন্তু আমার ল্যাপিংটা হয়। এরপরে এটা আমার চার্জিং হয়ে গেল। চার্জিং হওয়ার পর কিন্তু তারপর আমি যে মেটেরিয়ালের মধ্যে আমি ল্যাপিং করব, মেটেরিয়ালটাকে কাটে আমি ল্যাপিং করব, সেটাকে আমি এখানে মুছে, তারপর কিন্তু আমার ল্যাপিং করলে আমার সেটা কিন্তু হাইলি সারফেস ফিনিশিং হয়ে যায়। এবং এটাই হচ্ছে আমার হ্যান্ড ল্যাপিং প্রসেস, যেটা হ্যান্ড ল্যাপিং এর সাহায্যে কিন্তু আমার এইভাবে ল্যাপিংটা হয়। এছাড়াও আমি কি বলছি, মেশিনের সাহায্যে হয়ে থাকে, মেশিনের যে বিভিন্ন ধরনের মেশিন থাকে ল্যাপিং করার জন্য। আর তোমার এখানে কি হয়, আগেই বললাম যে এতে যে মেটেরিয়ালটা তৈরি হয়, যে মেটেরিয়ালটা রিমুভ হয়, সেটা হলো আমার 0.03 mm টু 0.03 mm, মানে এতটাই মানে কম পরিমাণে মেটেরিয়াল আমার কিন্তু রিমুভ হয়ে থাকে। এর ফলে কিন্তু আমাদের সারফেসটা খুব সুন্দরভাবে
ফিনিশিং হয়ে যায় এবং একটা শাইনি ভাব আসে। তাহলে এই গেল আমার টোটাল ল্যাপিং চ্যাপ্টার এবং এটা আমি অতি সংক্ষিপ্তভাবে তোমাদের কাছে বললাম। এটাই হলো এই চ্যাপ্টারের জিস্ট। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করো। আমি এখানে শেষ করলাম।